सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। गुलामी में नकामाती है शमशीरी न तदबीरी। जो हो ज़ौक़े यक़ी पैदा तो कट जाती है जंजीरी। जो हो ज़ौक़े यक़ी पैदा तो कट जाती है जंजीरी। कोई अंदाजा कर सकता है उसके ज़ोर बाजू का। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। न्याय বিচার প্রতিষ্ঠা করো, সমাজ পরিবর্তন হয়ে যাবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আও তাহকুমু বিল আদলি। যাতে মানুষের মাঝখানে বিচারের ফয়সালা করিবে, ন্যায় বিচার করিবে। ইবে প্রথম আয়াত, মুখতাসর সংক্ষিপ্ত শানা নজুল এবং তরজমা। এই যে তাফসীরের কে না যায়। দ্বিতীয় আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের একটা শানা নজুল আছে। ওগো নামদারি মুসলমান মুনাফিক ইসমুহু বিশির। ওগো মুসলমান নামদারি মুনাফিক, ইবার নাম বশির, নাম বিশির। আরেকজন ইহুদি। এই মুনাফিক নামদারি মুসলমান। আচ্ছা আপাতত মুসলমান হোক, মুনাফিক ইত্যাদি না হোক। একজন মুসলমান নাম হইতে বিশির, আরেকজন ইহুদি। দুজন অনেকখান বিষয়ে ঝগড়া হইব। ধরো একখান জায়গা লই ঝগড়া হইব। দুজন বিচার লই গিয়ে যে এই অন্যায়ে ভরা পৃথিবী, জুলুমে ভরা পৃথিবী, সহিংসতা, খুন খারাপি, লুটতরাজ ইত্যাদি সমস্ত অপরাধে ভরা এই পৃথিবী নামক ভূখণ্ডরে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে জিবাই স্লোগান দিয়ে, সর্বপ্রথম ন্যায় বিচার সমাজত জিবাই প্রতিষ্ঠিত করি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র নায়ক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর হাসাইছে বিচার লই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমান আর একজন ইহুদি বিচারের বেলা ধর্মীয়করণ ন চলে। কি নাই হওয়ান জিনিসের দ্বারা ন্যায় বিচার ভাঙি যাবে। কি নাই ফেরিস লিস্টি দিও সাতকান জিনিসের ন্যায় বিচারের প্রতিষ্ঠা হইতে না দেয়। এটা একখানেই দে ন্যায় বিচারের পক্ষে বাঁধা দে ধর্মীয়করণ। ধর্মীয়করণ মানে ধরুন এই এলাকার চেয়ারম্যান একজন মুসলমান, এবার হাসে বিচার দিয়ে একজন বড়ুয়া আর একজন মুসলমান। হ্যাঁ চেয়ারম্যান মনে মনে চিন্তা করে মরা রাত নামাজ ভরি না পারি, হাতিকে বেশি দেওয়া তাহলে ঘুমাতে যাইনি পারি। বিচার যাতে সে আয় যদি মুসলমানের রায় নদী আ হইলে মুসলমান হক হারিয়ান নলার রাইয়া না তো মুসলমানের দিয়া করিবেন। এন হইরে যারা বিচার করে ইয়ান ধর্মীয়করণ, ইয়ান হারাম। বিচারের রায় দিবার ক্ষেত্রে সন্দর্ভর মানুষ ইয়ান সাহায্য হইতো না, হকান হারিয়ান সাহাবরিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের রায় দিয়ে দেন তদন্ত করিয়ে রে ইহুদির মিকে ও মুনাফিক মুসলমানি বে হতা রা মুসলমানের লাফি।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. وقال تعالى في آية أخرى فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يقضين حكم بين اثنين وهو غضبان. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عدل يوم أفضل من عبادة 60 سنة أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وصلى الله على نور كذو شد نورها پیدا وصلى الله على نور كذو شد نورها پیدا زمی از حب او ساکن فلک در عشق او شیدا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جمیع خصاله का आवाज दी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। ऐ आशिक़ रब्बुल उला
बेशक तू महबूब खुदा बर तो सलाम सद हजार बर तो दरूद बेशुमार बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही मुज़म्मिली मुद्दस्सिरी अज़ मुरसला बालातरी नाज़ल शवद अज़ किरदगार बर तो दरूद बेशुमार बलगल उला बिकमालिही शफ़त दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही न इज्जत की तमन्ना है न दौलत को मुझे ख्वाहिश तेरे दर का बना मुश्ताक मुझको ऐ मेरे मौला बलगल उला बिकमालिही हसनत जमीउ खसालिही ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह महान अल्लाह पाक रब्बुल इज्जत वल जलालर शाही दरबारत असंख्य शुक्रिया অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করে আজকের এই পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে আলহাজ মাওলানা নুরুল কবির সাহেব রহমতুল্লাহি আলাইহি কর্তৃক প্রবর্তিত 12 দিন ব্যাপী 33তম আজকের এই মুবারক মাহফিলের নবম দিবসের সমাপনী অধিবেশন মঞ্চ প্রবিষ্ট আজকের এই দিবসের সম্মানিত সদরে মাহফিল সভাপতি সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসার
স্বনামধন্য সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা হাফিজুল হক নিজামী সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা, মঞ্চ উপবিষ্ট দিগর হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, মাহফিল পরিচালনা কমিটির পক্ষত্বনজ্ঞ বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে পরিচালকে অনারার হাসে ঘোষণা করি ন্যায় বিচার সম্পর্কে কিছু আলোচনা করি বললে আর দায়িত্ব দিই। তবে একথা দিবালোকের ন্যায় স্পষ্ট আর স্বল্প জ্ঞানে নির্ধারিত বিষয়বস্তুর যথাযথ হক আদায় করে আলোচনা করা সম্ভব নয়। সর্বপ্রথমই আল্লাহ ক্ষমা প্রার্থী, তারপরেও আমরা নেককারল দিনদারল মজলিসত আল্লাহ স্পেশাল রহমত নাজল করিব। আয় গুনাহগারের উপর যদি আল্লাহর পক্ষ দয়া হয়, রহমত হয়, তৌফিক হয়, অনারও যদি দোয়া করেন, বিষয়বস্তুর সামনে রাখি কিছু জরুরি কথা আল্লাহ আর হইবার অনার শুনিবার তৌফিক দান করুক। বুকত একখান সাহস আছে যে সভাপতি সাহেব যেহেতু একজন বিজ্ঞ আলেম, তাহলে আর ডর নাই, ভুল হইলে হুজুরে ধরে দিবে। সেই হিসাবে কোরআনে মাজিদের দুই জায়গার দুয়া আয়াতের কিছু অংশ ওনার সামনে তেলাওয়াত দিল। অনেকে প্রশ্ন করি ফারান হুজুর, বিচার টিচার ঘরে যে মেম্বারে চেয়ারম্যানে আদালত ট্রাইব্যুনালত কোর্টত গ্রাম্য আদালত ইউনিয়ন পরিষদত নিয়ে বিচারের ওয়াজ ইতার আরেটা আইরে করা হইতে দেন, আর এখন শাসী মানুষ ব্যবসায়ী মানুষ আর নিয়ে বিচারের ওয়াজ করে ফায়দা কি? হ্যাঁ হদ না। নিয়ে বিচার মানে শুধু একজন আরেকজনের বিচার করেন নয় তো। আল্লাহ এটা শব্দ হই এটা আদল। আদল শব্দ এমন এক ব্যাপক অর্থ বুঝাই দিয়ে ইবের ভিতরে অনেক মানি আছে। আদলের ভিন্ন স্তর আছে। এক নম্বর আদলের স্তর হইয়ে বন্দায় নিজে নিজল্লাই আদল করেন, নিজে নিজল্লাই আদল করেন। আল্লাহ যে আদলের অর্ডার দিয়ে, আদল মানে ইনসাফ করেন, ন্যায় করেন। এই ন্যায় ইবের ভিন্ন স্তর। এক নম্বর ন্যায় দে নিজে নিজল্লাই ন্যায় করো, অন্যায় করি। দুই নম্বর আদলের স্তর যে বান্দা আল্লাহ ন্যায় করো। আল্লাহ ন্যায় করন মানে আল্লাহ হনুমিককে ঠেকাত বাজে ওনারা বিচার দিয়ে ফয়সালা দিবে, শুধু নিয়ে বিচার করিবেন দেয় বন্দায় আল্লাহ ন্যায় করো। ইবইদা আদলের দ্বিতীয় স্তর। আদলের ৩ নম্বর স্তর হইছে এক বন্দা আরেক বন্দাল্লাই ন্যায় করো। হওয়া স্তর হইলাম আদলের। এক নম্বর নিজের প্রতি আদল করো। নিজের প্রতি আদল করেন মানে নিজের শরীর শারীরিক ভাবে, দেমাগত, মানসিক ভাবে সাধ্যের বাইরে স্বপ্ন লইবে। ইয়ান যদি বন্দায় নিজল্লাই নিজে আদল করো।
ফারিবানতে 20 কেজি 40 কেজি নলইও লইলে এর জুলুম বন্দায় আল্লাহ আদল করন মানি আল্লাহ গত্য হইয়ে দিন নসারন সত্য হইয়ে দিন আর হাসন নজর বন্দা আল্লাহ আদল করন মানি গত্য হইয়ে দিন আয়া ন হয়ে গরম আয় বা বল হিসাব তর্জমা করবি দিন গত্য হইয়ে দিন নসারন সত্য হইয়ে দিন কেউ আজে বেগুন যথা এসে না নামাতিবে এটা কি আমি তুমি এবং সুতরাং অথাই হইলে নবুঝ গত্য হইয়ে দিন নসারানো গত্য হইয়ে দিন সত্য হইয়ে দিন আর হাসো নজন ইবে বন্দায় আল্লাহ আদল করে বন্দায় আরোগ্য আদলের স্তর হয়েছে ইবে প্রযোজ্য হইবে ওই চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব নেতা সাহেব বিচারক সাহেব ফুডর উকিল বিচারক জজ ট্রাইব্যুনাল এই পর্যায়ে ইবে মানুষের সমাজে বিচারের ফয়সালা করিবে এক মানুষ আরেক মানুষের লাই ন্যায় কর আদল কর ইবে এটা আদলত 3 নম্বর আছে এই আয়াতিবের একখান শানে নুজুল আছে কি শব্দ মুখস্থ দান করিবে মুসলমান হল তো কি হইলেন তা আয়াতিবের প্রেক্ষাপট শানে নুজুল কাকে বলে কোরআন শরীফের আয়াত হনজ্ঞ প্রশ্নর প্রতি প্রশ্নর উত্তরে যদি না লয় এই যে আয়াতুল উত্তরত নাযিল হইয়ে এই আয়াত উনর শানে নুজুল হইতে প্রশ্ন অনেকখান সমস্যার সমাধান যদি আয়াত হয় তাহলে সমাধান আয়াত উনর শানে নুজুল হইতে সমস্যা ইয়া অনেকখান ঘটনা যদি এর কেন্দ্র করে আয়াত নাযিল হয় ঘটনা ইয়ান হইতে আয়াতের শানে নুজুল ঘটনা ইয়ান আয়াতের শানে নুজুল এই আয়াতিবের একখান শানে নুজুল আছে ইনারা জানেন তারপরে ইদা তাকাররাল কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলবি একখান কথা হইতে হইতে বারবার শুনতে অন্তরের মধ্যে জাগা লাগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে কাবা শরীফের যাই কাবা শরীফের দারওয়ান উসমান ইবনে তালহারে হদ উসমান আল্লাহর ঘরের চাবিও কারে দাও কি আল্লাহ আয়কা আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়ে রে নামাজ পড়তে উসমান ইবনে তালহা হবেন না চাবি তোমারে দেয়া যাইত না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ নদিবে নদিম উসমান মনে রাখিও এমন একখান সময় আইও আজিয়া আই যেভাবে অসহায়ের মতো তুমি উসমানের সামনে আমি দণ্ডায়মান আই আজিয়া বিশ্বনবী তোমার সামনে অসহায়ের মতো তুই দেখি সাবিল্লাই এনজ্ঞ সময় আইবে দে মক্কা কাবা ঘরের সাবিতে আইবে দে আর এত তুই উসমান আর সামনে অসহায়ের মতো তুই দেখি উসমান ইবনে তালহা হদ কুরাইশবাসী না খাড়িলে নবে দেরি তার মানে কুরাইশবাসী বেইজ্জত হইলে তো এই ঘটনা হইবে দেরি কুরাইশবাসী কি হলে বেইজ্জত হইলে তো এলে ঘটনা হইবে দেবে এই না 8-10 বছরের মাথাত মক্কা যাতে ফত হইয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবি লই ফতে মক্কার পরে আল্লাহর ঘরের ভিতরে ঢুকি নামাজ পড়ি চাবি হুজুর রাতত বাইরে বের আগে দি আইতিবে না আসল এডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ি বললা ঢুকিয়ে সাহাবায়ে কেরাম হল দেখুন আজু করে দে আদো ইয়ে সিদ্দিক আকবর হদ দে আজিয়া কাবা ঘরের চাবি আই যাইম দে উমর হদ দে আরে দিব দে উসমান হদ দে আরে দিব দে আলী হদ দে হুজুর রাখন সহজ হবে না আরে দিবে দে সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন খুশি হইয়ে চাবি আরে দিবে দে ফনকের কল্পনা তো নছিল দে ওই উসমান ইবনে তালহা বা কাফের দিবে যে রাসূলের চাবি দিবে
ইয়া হনিকের কল্পনা তো নছিল বেগুনে আশা করি বই দেখি দে এবারের মধ্যে কাবা ঘরের চাবি আল্লাহর ঘরের চাবি আরাফত থাকবে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের তুন বাইরে ইরে আল্লাহর ঘরের গেটের মধ্যে কোরআন কারীমের এই আয়াতি তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওগো নবী আল্লাহ আমরা হুকুম দেতে অর্ডার দেতে নির্দেশ দেতে যার আমানত তার হাতের মধ্যে পৌঁছাই দেবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি লই হযরত আলীরে ডাকি আলী কে আইছে হতে কি না কইলেন তো ঠিক আছে চাবি হারে দে দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে চাবি দিয়ে রে হদ দে আলী ইবে লই যাইর ওসমান ইবনে তালহারে দিয়ে গই হুজুর বাইরে বাতা পানি ঢালি দিলেন দেন হ্যাঁ কাবা ঘরের চাবি হিজরতের আগে ওনারা না দেন না নিতে ইয়োগো কাফের রাতের মধ্যে আল্লাহর ঘরের চাবি আজ আর দর বলে বুঝছি হয়তো শুধু দিবে দে না এই সুসংবাদ কেন হইবে দে এই ছিল ইরে কিয়ামত পর্যন্ত চাবি উসমান ইবনে তালহার হাতে তাইব এবং ইবার পরিবারতেই তাইব আমার পক্ষ তুন ঘোষণা দিবে দে যারা যারা উসমান ইবনে তালহার পরিবারত তুন চাবি বা চিনি লইতে চাইব খারি লইতে চাইব আই নবীদের আর জালেম হিসাব আটকাই দিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাত মুবারকতুন আল্লাহর ঘরের চাবি লই উসমান ইবনে তালহার হাসে আইছে আয়রে উসমান ইবনে তালহার হাতের মধ্যে চাবি গছাই দিয়ে উসমান ইবনে তালহা হদ ও আলী আর কি আল্লাহ পুনরায় আবার চাবি দিলে উসমান ইবনে তালহা যেতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তুন প্রশ্ন করিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হদ আইন নিজের ইচ্ছায় দিয়ে দে নয় আর আল্লাহর পয়গম্বরের নির্দেশ দিয়ে দে চাবি তোমার হাতত গছাই দিবে আল্লাহ সাথে সাথে আবার নির্দেশ দিয়ে দে এই হইতে কিয়ামত পর্যন্ত চাবি তোমার হাতত তোমার বংশর হাতের মধ্যে তাইব যারা যারা তোমার বংশতুন চাবি বা খারি লইতে চাইব আল্লাহর নবী তারারে জালেম হিসাবে আখ্যায়িত করিবে উসমান ইবনে তালহা হদ দিবে কেন নবী হিজরতের আগতে অসহায়ের মতো আতুন আল্লাহর ঘরের চাবি থইয়ে দাই জিবার অস্বীকার করে গেলাম চাবি নদ দিলাম আজিয়া চাবি দিব দূরের কথা আর তো চাইলে তো সোয়ার মারিতে আর ফাঁসি দিতে যেহেতু আজিয়া মক্কা বিজয়ের দিন ইয়া তো চাবি বা আতুন লইরে পুনরায় আবার আর আতুন মধ্যে গছাই দেয় এত সুন্দর আখলাক এত সুন্দর চরিত্রবান মানুষ পৃথিবী তার পাওয়া যাইতে নয় দেরি গরি কিলাপ উসমান ইবনে তালহা হদ আলী আর কি চাইলে আর একটা করে নবীর হাসল লই যাও উসমান ইবনে তালহা আল্লাহর পয়গম্বরের হাত সামনে আইরে হাতে হাত রাহি কলমা ভরি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আয়াতিবে নাযিল হইতে আল্লাহর রাসূলের আল্লাহ অর্ডার দিতে যার আমানত তার হাতের মধ্যে পৌঁছাই দিবে এর পরে কি হয় وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ কাগরি বুঝা করিবি وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ الْمُسْلِمِينَ وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নির্দেশ দেতে ওয়াইদা হাকামতুম বাইনান নাস মানুষের মাঝে যেতে তোমরা ফয়সালা করিবে রায় দিবে আন তাহকুমু বিল আদলি
ন্যায় বিচার করিবা, ন্যায় রায় দিবা, অন্যায় বিচার জুলুম নগরিবা। মানুষ হই নাচ শব্দ ব্যাপক। নাচ শব্দের ভিতর ইমানদারও আছে, হিন্দুও নাই, বড়ুয়া, ইহুদি, খ্রিস্টান মানুষ ন। আল্লাহ হওয়ানের সিস্টেম জন কি সুন্দর। ওইদা হাকামতুম বাইনান নাসি, বাইনাল মুমিনিন ন, বাইনাল মুসলিমিন ন, মুসলমান হলর বিচার করলে ইনসাফ করিবা, হিন্দু হলে জুলুম করিবা, এই শিক্ষা ইসলামে না দেয়। মুসলমান হলর বিচার করলে ইনসাফ করিবা, বড়ুয়ার বিচার করলে জুলুম করিবা, এই শিক্ষা ইসলামে না দেয়। ইসলাম উদারতার ধর্ম, শান্তির ধর্ম। সুবহানাল্লাহ। আজিয়া যদি সমাজত ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে, আল্লাহ তো আর বান্দা ও শাসক, তোমার দায়িত্ব যদি সমাজের প্রতিটি স্তরের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, বেঈমান কাফেরের মুখ দিয়ে কলমা বাইর করো, আমি আল্লাহর দায়িত্ব। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। गुलामी में नकामाती है शमशीरी न तदबीरी। जो हो ज़ौक़े यक़ी पैदा तो कट जाती है जंजीरी। जो हो ज़ौक़े यक़ी पैदा तो कट जाती है जंजीरी। कोई अंदाजा कर सकता है उसके ज़ोर बाजू का। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। न्याय বিচার প্রতিষ্ঠা করো, সমাজ পরিবর্তন হয়ে যাবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আও তাহকুমু বিল আদলি। যাতে মানুষের মাঝখানে বিচারের ফাইসালা করিবে, ন্যায় বিচার করিবে। ইবে প্রথম আয়াত, মুখতাসর সংক্ষিপ্ত শান নজুল এবং তরজমা, এই যে তাফসীরের কে না যায়। দ্বিতীয় আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. এই আয়াতে বেরাক্কান শান নজুল আছে। ওগো নামদারি মুসলমান মুনাফিক ইসমুহু বিশির। ওগো মুসলমান নামদারি মুনাফিক, ইবার নাম বশির, নাম বিশির। আরেকজন ইহুদি। এই মুনাফিক নামদারি মুসলমান, আচ্ছা আপাতত মুসলমান হোক, মুনাফিক ইত্যাদি না হোক। একজন মুসলমান নাম হইতে বিশির, আরেকজন ইহুদি, দুজন অনেক কেন বিষয়ে ঝগড়া হইব। ধরো একখান জায়গা লই ঝগড়া হইব, দুজন বিচার লই গিয়ে যে এই অন্যায় ভরা পৃথিবীত, জুলুমে ভরা পৃথিবীত, সহিংসতা, খুন খারাপি, লুটতরাজ ইত্যাদি সমস্ত অপরাধে ভরা এই পৃথিবী নামক ভূখণ্ডরে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে জিবাই স্লোগান দি, সর্বপ্রথম ন্যায় বিচার সমাজত জিবাই প্রতিষ্ঠিত করি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র নায়ক হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর হাসাইছে বিচার লই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমান আর একজন ইহুদি বিচারের বেলা ধর্মীয়করণ ন চলে কি নাই। হওয়ান জিনিসের দ্বারা নিয়ে বিচার ভাঙি যাবে কি নাই। ফেরিস লিস্টি দিও 7 কান জিনিসে নিয়ে বিচারের প্রতিষ্ঠা হইতে না দেয়।
দে ন্যায় বিচারের পক্ষে বাঁধা দে ধর্মীয়করণ মানে ধরন এই এলাকার চেয়ারম্যান একজন মুসলমান এবার হাসে বিচার দিয়ে একজন বড়ুয়া আর একজন মুসলমান হ্যাঁ চেয়ারম্যান মনে মনে চিন্তা করে মরা রাত নজ বা ভরি না পারি আদিকে বেশি দেওয়া তাহলে ঘুমাতে যাইনি পারি বিচার যাতে সে আয় যদি মুসলমানের রায় নদী আ হইলে মুসলমান আর হক হারিয়া নলার রাইয়া না তো মুসলমানের দিয়া করি এন হইরে যারা বিচার করে ইয়ান ধর্মীয়করণ ইয়ান হারাম বিচারের রায় দিবার ক্ষেত্রে হমধর্মর মানুষ ইয়ান সাহায্য হইতো না হকান হারিয়ান সাহাবরিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের রায় দিয়ে দেন তদন্ত করিয়ে রে ইহুদির মিকে ও মুনাফিক মুসলমানি বে হতা রা মুসলমানের লাফি যেটা রাসূলে আর কে বিচারের রায় না দে যেটা রাসূলে আর কে বিচারের রায় না দে আই মুসলমানের লাফি ইহুদি বের হত হওয়া বিচারিয়ে নাই না মানে আই আপিল করি বিচারিয়ে নাই ফানা হত দে ইন মা আবার মুসলমানের দিকে গেলা মনেটা আছে না সাহায্য হই দানে মুসলমান নামদারি ইতে ইহুদির কি হত বিচারিয়ে নাই নমানি আপিল করি হার হাসা আপিল করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের মধ্যে বিচার তাহলে শুধু একখান আছে দিয়ে নেই আল্লাহর বিচারের আপিল দেড় করিতে হ্যাঁ রাসূল দিয়ে ফয়সালা করি বলে পৃথিবী আর হনে কি ইয়ানোর বিরুদ্ধে যাওয়ার সুযোগ আছে না ইবে চিন্তা করতে উমরে তো বেঈমান দেনি আর উমরে বেঈমান দেনি আর উমরের ধর্মই দিল ধর্ম মানে নিয়মেরই ধর্মকে আলাদা না উমরের নিয়মই দিল এই মুসলমান নইলে কত নামাজ যোগ হাড়ি গেলে সুবহানাল্লাহ আশিদ্দাউ আলাল কুফার জুহাকা কালামায়া আশিদ্দাউ আলাল কুফার জুহাকা কালামায়া ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া मुबश्शर बिल जना की भी हुई तैयार जो फहरिस्त फसे सिद्दीक अकबर वहाँ उमर का नेक नाम आया उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया उमर एमन एक बाते মানুষ ডরাইতে নয় শতানো ডরাই দিন কোন ডরাই দে শতা জিন্দি আড়িন দিন ওড়া হদ শতান মুসলমানি বে হদ আই বিচারিয়েন নমানে আই উমর রেড যাই দুজন আছে কারণ ইহুদি বেতুন বিশ্বাস আছে দে মুসলমান হলর নবীর যতক্ষণ সাহাবী আছে কোন গয়ও নবীর বিচারের বিরুদ্ধে কোনদিন যাইতো নয় এন ইহুদি বেতুন বিশ্বাস আছে যে মুসলমানদের তো নাই আইরে উমরের বিচারিয়েন দিয়ে মুসলমান হদ উমর আর বিচার কেন একটা ঘর ইহুদি বে হদ হুজুর একটা কথা বিচার তো গরিব নিয়ে রাখা আর কেন হতা হবে কি এই বিচার কেন লই আর দুজন আগতি রসুলের কাছে গেলেন আর রসুলে একখান ফয়সালা দিয়ে আর পক্ষে ইয়ান বলে ইবাই না মানিব আর পক্ষ ইয়ে দেয় এবার আমার হাসা আবিল্লাহ শোনে বিচার জিয়ান ধর হযরত ওমর নাজাজ ধরে এটা তো না আবার বুঝাল্লা মানুষ ইবে হদ দিয়া সত্য না আর সত্য তো দেখেন উমর আমি মুসলমান ইর আল্লাহ রাসূল হদ আর কে রায় না তুই এক কারে রায় দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবের বিয়ে করা আল্লাহর পয়গম্বর
পয়গম্বর হইতে লও কানা বাদি নবিয়ুন লাকানা উমর আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দা আর পরে আল্লাহ যদি খনকে আর বিশ্ব নবী বানাইতো হযরতে উমররে আল্লাহ বিশ্ব নবী বানাইতো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামদারি মুসলমান নামদারি মুনাফিক ইবারা হতে আল্লাহর পয়গম্বর যেই সমাধান দিয়ে যেই বিচার করি গিয়েন কি তুই নমানো হদায় নমানি তোমার হাসে পুনরায় বিচার চাই হযরত উমর হদ রাসূলের বিচার নমানিয়ে রে জিবা আর হাসে বিচার চাই ইবার বিচার একখান হাতুন আছে একা করে হাত রুমের ভিতরে ঢুকা করিব বিচার একখান আছে তবে এখন করি না মারে রাত কে রুমের ঢুকা করিব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের ভিতরে ঢুকি তরবারি আনিয়ে রে এক কুফে গদ্দানায় দুই টুকরা করে ফেলে দিল এবং ঘোষণা দিয়ে দেয় বিশ্ব নবীর আল্লাহর পয়গম্বরের বিচারে জিবাই বৃত্তাঙ্গুলি প্রদর্শন করিব ইবা যদি উমরের হাসা আবার পুনরায় বিচার লই গয় গত্তনা হাড়ি দনসরা দ্বিতীয় আর কোনো বিচার নাই এখন ইতার পরিবারের মানুষ নাই উনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা হিসাব হুজুর উমরের বিরুদ্ধে আর আমার হাসা বিচার লইছিল হিয়া উমর আর মুসলমানকে মারি ফেলি অনত্য বিচার করা করি এখন আল্লাহর পয়গম্বর টেনশনে চলে গেল কিয়া একজনে বিচার করানোর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ন মানে দে কি করি ফেলি কের মারি ফেলি দে মুসলমানকে মারি ফেলে ইয়েল লইরে গুঁড়া হইছে শুরু হই অর্থাৎ কেসাসত উমরের হত্যা করা হইব হ্যাঁ আল্লাহর পয়গম্বর টেনশন করে গেল কিয়া উমরের তো আল্লাহর পয়গম্বর দোয়া করে আল্লাহ তো খুঁজি লই দে ইসলামের ইজ্জত আল্লাহ ইসলামের শক্তিশালী করি বললাই হযরত উমরের আল্লাহর পয়গম্বর আল্লাহ তো খুঁজিয়ে লই দে মক্কার মধ্যে বেশি শক্তিশালী পাওয়ারফুল মানুষ আছে দুইজন আবু জাহেল আর উমর আল্লাহর হাসে আল্লাহর রাসূল দোয়া করি কি ও আল্লাহ এই দুজনের তুম হনা একজনের মুসলমান বানাই ইসলামরে অনেক সমাজত প্রতিষ্ঠিত করি বললা শক্তিশালী করি দোয়া কবুলই তো উমরের হকত এখন এই উমরের যদি আবার ওই হত্যাকারী হিসাবে ওই মানুষ জীবা হত্য ইবার বদলা যদি মারে ফেলে রাসূল টেনশন নিয়ে যাবে তখন কোরআন শরীফের আয়াত দিবে না আসলে কুরআন শরীফের আয়াত আল্লাহ পাক ارشاد ফরমান ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম আল্লাহ কুরআন শরীফের আয়াত নাযিল করে হো দিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনা টেনশন না করি কেন উমর মেরকে দিবে মুসলমান নয় মুনাফিক না কুরআনের আয়াত বানাই দিলেন সুবহানাল্লাহ আল্লাহ ইসলামে শিক্ষা দিয়ে দেন ন্যায় বিচার ইসলাম সারা আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগের মধ্যে বিচার আসিল তো হইলে জাতু টিয়া রাইক কে জাতু ক্ষমতা রাইক কে যার বংশ বড় রাইক কে হক হারিয়ে না যায় এই একটা সমাজের মধ্যে সর্বপ্রথম এই পৃথিবীর জমিনত আইয়ামে জাহেলিয়তর এই বিচার বিভাগীয় সমস্ত করণ ব্যক্তিদের দুলিশ্বাদ করি সমাজের প্রতিটা স্তরত ন্যায় বিচার প্রতিষ্ঠা করি গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকখান জিনিস আছে যে ন্যায় বিচারের পক্ষে বাঁধা একখানে ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম আবার ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম 2 নম্বর দলীয়করণ দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম হযরত দলীয়করণ মানে কি দলীয়করণ মানে আর হাসে বিচার লইছে চেয়ারম্যান আই এক দলের চেয়ারম্যান বিচার লইছে দে ডক 8 দলের আর বিরোধী দলের এলে নয় এখন আই চেয়ারম্যান ইরে যদি বিচার এভাবে করি ও ইতা আল্লাহ বহুত খাইতে পোস্টার লাগাইয়ে স্লোগান দিয়ে
আর যায় যে লইব কিন্তু দাঁত দল যেদিন করিব ঘর করিব ইতে কোন করলেও মশামের কে ভান ভালো অপরাধ না আর ইতে যদি একা করে হনি গেলে ঘুমত তো নাই করে সোয়ার মারি ডাইলো জরা দিয়ে ভান এলে নেই हम आह भी करते नहीं हो जाते हैं बदनाम हम आह भी करते नहीं हो जाते हैं बदनाम वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा उम्मतर उलमाए किराम এই ময়দানত একা করে আওয়াজ করি রে হকর আওয়াজ সকা বড় আওয়াজ হইলে ইয়া লই তুলপাড়ো যায় আর বিভিন্ন অঞ্চলত বিভিন্ন জায়গাত এই সহিংসতার কারণে এই সমস্ত নোংরা রাজনীতির কারণে বাইয়ে বাইয়ের দিন দুপুরে গুলি করে হত্যা করে দেয় ইনর কোনো আলোচনা হতো নাই हम आह भी करते नहीं हो जाते हैं बदनाम हम आह भी करते नहीं हो जाते हैं बदनाम वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा मायूस न हो मायूस न हो अहल ज़मी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है इस्लाम तेरा दीन है तू मुस्तफ़वी है दुनिया को है उस महदी बरहक़ की ज़रूरत दुनिया को है उस महदी बरहक़ की ज़रूरत वो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार वो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार सब अपने बनाए हुए ज़िंदा में है महबूस सब अपने बनाए हुए ज़िंदा में है महबूस खावर के ख़वाबित हो के अफरंग के सैयार खावर के ख़वाबित हो के अफरंग के सैयार पीरान कलीसा हो के शैखान हरम हो पीरान कलीसाह के शैखान हरम हूँ ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार দলীয়করণ মানে নিজ দলের মানুষের পক্ষে রায় দেন হক না হকিন নজন মানে বে আর দল দে দল রায় কে দিলে ইতে হক কথা আছে না হকত নাই ইনার কি হক তো কিন বেগিন আব্দুল্লাহ করতু ইনারটা নাই হ্যাঁ হদ দেরি তাহলে সব দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম হওয়া নাই 3 নম্বর আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম আত্মীয়করণ মানে চেয়ারম্যান সাহেবের আলা আরোগ্য বিরোধী দলের লিডার দুজন বাজির এড়ে অজ্ঞ আত্মীয় আর অজ্ঞ অনাত্মীয় মানে আত্মীয় নয় বিচার লগে এখন বিচারের ফাইসালান তদন্ত নগরী সাক্ষী কি হরি নচাই ওই আতিককে বউ গেলতে বলিব তুই আর চেয়ারম্যানে লাভ কি হাত ভাই রক্ষা করি বিচার দিনে ফেললে বিচার কেন হাত ভাই রক্ষা করি না ফেললে হই ওই আলা হিসেবে সম্বন্ধী হিসেবে আত্মীয় হিসেবে খালতো ভাই হিসেবে ফুতো ভাই হিসেবে এলে যদি খেয়াল করি রায় দিয়ে দেয় এবার হয় আত্মীয়করণ এবার হয় কি আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হওয়া নাই ইনা বালাসি জানি আইন লইলে দূরত লইম দেন আইতে লইলে 3 নম্বর
ঘুষ কি ঘুষ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামের হারাম কেন ঘুষ হারে হয় হালিয়াড় বুঝার লই তো কে নেওয়া পারে তো 5 দিন বিয়ে একটা চলো তো ঘুষ হারে হয় ঘুষ হয় দে জাল্লাই যে হাম্মান গরন্নান করণীয় কর্তব্য মাজদি কিছুর বিনিময়ে ইয়ান নগরণ অথবা নগরন্নান জিয়ান কর্তব্য কিছুর বিনিময়ে গরণ এই কিছু জিবে আসিবে ঘুষ কিছু জিবে আসিবে ইবে হামায় টিয়াওয়া করিবে হতা নাই ফদ ইত্যারে ইবে টিয়া ঘুষ মানে আর মনে করিতে হতে এটা তো ভিতর টিয়া গেলে দিবে ন ঘুষ মানে ইবজ্ঞ ঘুষি এখন ন অনেক কাম বিশাল লই রাখছি দুও মানুষ সিয়ার মানে তুমি কি হলো ইদে রাস্তার ডাহ দি ইতে তুমি 2 ঘন্টা জায়গা খাইবি এখন মামলা বদ ধর সিয়ার মানে হইয়ে দেবো গিয়া গর যেহনো হয়ে বিচার আঁটারা লো দিও ওই তো তুই 2 ঘন্টা জায়গা আছে তো ওই না করে আর তোলা আজ খেলা তালা বিতে সাহায্য পারবি না আনার তুই তো পাই যাবি গো আচ্ছা তো গয়া তো জায়গার অভাব নেই জায়গা 2 ঘন্টায় তোমা দিবি লাইন দিবি আরে টিয়া দিয়ে দিন জায়গা দিয়ে দিয়া বলে জাল্লাই জিয়ান গরণ কর্তব্য কিছুর বিনিময়ে নগরণ নগরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে গরণে কিছু জিবে আসি বের হয় দেখি ঘুষ এই ঘুষ জিয়ান আছে ইয়ান আসিল দে বলে ইহুদি হলর মৌলই হলর খাইছে আরবের মধ্যে ঘুষর হয়তো সুহতুন সুহতুন শব্দ সিন হায় হুতি তা সুহতুন সুহতুন শব্দর ইবার শাব্দিক অর্থ হইয়ে দে সমূলে বিনাশ করে দেওয়া উর্দু হয়তো জড় সে উখাড় দেয় না গুরুন্যারি দেন যেমন ফায়ুসহিতাকুম বিআযাব কোরআন শরীফে তাই আয়াত আছে ফায়ুসহিতাকুম বিআযাব আল্লাহ নাফরমান হলরে সমূলে বিনাশ করে দি সুহতুন ইবারে ঘুষরে সুহতুন হয় যেমন সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস সুহতি ইহুদি হলর মলয়ল বড় ডট ডর বেগুন ঘুষ কুরাছিল হইলে এসব গত 2 দিন আগে ভাল লাগে আই তো ফরাজ দে কান ঘটনা আসছে রে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা কান বিচার লইছে দুই ইহুদি জেনা সংক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার রায় দিয়ে দে বিবাহিত নারী পুরুষ যদি অবৈধ কর্মকাণ্ডের মধ্যে যদি লিপ্ত হয় সাক্ষীর দ্বারাই প্রমাণিত হইলে আইনেই দে ফাত্তা মারি মারি দিল ফাইসালা জাতিয়ান দিয়ে ইহুদি যারা আছে তারা হাত দিয়ে নারা না মানে এই হনমিক নাই ফজিয়া বিত তাওরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঠিক আছে না মানে তোর আর ধর্মীয় কিতাব তাওরাত কিতাব পানো তাওরাত কিতাব আইনে আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিয়ে দেখা গিয়া স্পষ্ট লেখা আছে রাসূল জিয়ান ফাইসালা করে দিয়ে কোরআনতো আছে তাওরাততো আছে কিন্তু ইহুদি হলো ঘরে কি ওগো ডর মানুষ যদি একটা অপরাধে লিপ্ত হয়ে যেত হয় ফজিয়ালা মানুষ এখন ইহুদির মলয়লার কাছে আসছে বে ফজিয়ালা দেইব ইবে তো লুক গাইও মলইবে তুমি ইবে টিয়াও জুকিয়াল গাইও ইয়া শরীয়ত বেশি ফেলে দিয়ে ইলে বহুত মানুষ নাই আল উলামা উমানাউদ্দিন উম্মতের উলামায়ে কেরাম হকপন্থী উম্মতের উলামায়ে কেরাম উনইদের দ্বীনের আমানতদার হতে ইজালাম ইউখালাতুল উমারা যদি দুনিয়াদার নেতাওয়ালার পিছে যে ইরে ধারণা না দেয় নেতাওয়ালার পিছে যে ইরে নগুরে এই নগুরে দা আলেম উনইদের দ্বীনের আমানতদার হবে হাদিসে তো হতে না গেলে বদলে যাবে ওদের মোল্লা জুয়ুনুদ্দিন ফতোয়া খুবই দে বাদশাহ আলমগীরে কি রেশমি হওয়ার ভরণ না জায়েজ আছে না নাই কিছু মলয় তো মুসাল লইয়ে এটা তাহা দো হাতে বাদশাহ জায়েজ আছে জি আল্লাহ ঠিক আছে
হ্যাঁ নি উনার কথা খানো ধরিব তো হয়তো মোল্লা জুয়ুন তো বুঝাল্লা মোল্লা জুয়ুন রহমতুল্লাহ আলাইহি এবার হাসা ফতুয়া আসছে হয়তো আইতেন না হইম শুক্রবার দিন জুমাত হইম না ফতুয়া যেন এখন নদ্যম হতে দিন দেন জুমাত দিন মোল্লা জুয়ুন জুমার মধ্যে সমস্ত মানুষ ব্যাগ গুলো সামনে উপস্থিত হতে এই ফতুয়া ইয়ান যে তুইয়ে ইটো কাফের যারা গায়ে ছয় ফতুয়া দিয়ে ইটারও কাফের আল উলামা উমানাউদ্দিন ইহুদি হলেন মলয় কোন অভ্যাস আছে হনক ডর মানুষ অপরাধ করে গেছে অথবা তৌরাত কিতাবে তো এন ঘর তোমার তো হাত্তার মারা করিব হয়তো একটা রাখে না বহুত মানুষ বউরে 3 তালাক দি ফেলে মলয়লের হাসা ইয়ে দেখি আল্লাহ হয়তো কায়ের আছে না জানা ইকে দানের বস্তা নাকি কোরআন দেখা দিয়েছেন দানের বস্তা নাকি আমি এর করার দার কি এর করার যেটা দস্তখত করে ফেলে এই সুনতি মাদ্রাসা গারিঙ্গা মাদ্রাসা ফটিয়া মাদ্রাসা আটাজারি মাদ্রাসা মুফতি সাহেব বলে শিলমারি দস্তখত করে দিয়ে এটা আমার ফারার ভিতরে এখন বড় মুফতি সাহেব হতি নয় সুরত আছে 5000 টাকা দিল জালেম বড়ি 5000 কোটি আল্লাহ নিজের জাহান্নামত কেলে দাও মানুষ অবশ্য মরিব না ইহুদি আলার মৌলবি আলার অভ্যাস আছিল দিয়া হয়তো আরে 3 লাখ টাকা দিলা তৌরাত কিতাব তো আই থেকে বুঝে দিম আল্লাহ ইয়ান হদা সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসউতি এই ইহুদির মৌলবি আলা বুশা খাইলে তৌরাত কিতাব করে পরিবর্তন করে দিল এটা লাগ ঘুষ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হওয়ান গইয়া সেরিগান 5 নম্বর নিশা সাক্ষী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম নিশা সাক্ষী মানে কবিরা গুনার মধ্যে সবচেয়ে আকবরুল কাবায়ের কয়েকখান আকবরুল কাবায়ের আছে এটা কেন এই নিশা সাক্ষী যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইবা বয়ান করি বিশ্বতি ব্যাগিন হত্যা স্বাভাবিক ভাবে হয় আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের সাহাবায়ে কেরাম রহত ওগো আমার সাহাবী হল তোরা নাই গুনার জগতের রাজা শ্রেষ্ঠ গুনাহ বড় গুনাহ কি নহইও قالوا بلا يا رسول الله সাহাবায়ে কেরাম রহত ওগো আল্লাহর হাবিব নখন فقال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর পয়গম্বর হদ আল ইশরাকু বিল্লাহ এক নম্বর সবচেয়ে মারাত্মক গুনাহ ইদে বন্দায় আল্লাহ আল্লাহ শরীক করন অংশীদারিত্ব করন শিরক গুনাহ করন 2 নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন বন্দায় নিজের মা বাবার নাফরমানি করন ওয়া কতলুন নফস অন্যায়ভাবে হলিকেরা হত্যা করন 3 চতুর্থ নম্বর ইয়ান ভবিষ্যতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হুজুরের শরীর মুবারক এল্লা ঠেস লাগাইয়া আসিল ওয়া শাহাদাতু যুর ইয়ান 3 বারও হইয়া বাবা লরিয়ের হইয়া ওয়া শাহাদাতু যুর ওয়া শাহাদাতু যুর ওয়া শাহাদাতু যুর 3 বার করে হইয়ে দেয় মিছা সাক্ষী শ্রেষ্ঠ নাফরমানি মিছা সাক্ষী শ্রেষ্ঠ কবিরা গুনাহ মিছা সাক্ষী পৃথিবীর জঘন্যতম মারাত্মক কবিরা গুনাহ মিছা সাক্ষী আর দেশত বহুত মানুষ মাথার টুপি দিয়ে মুখের মধ্যে কাকা দাঁড়িয়ে রেখে যুব্ব এবারে বাচ্চা লম্বা আজির মহান এবারে নতুন আজ করে এসছে মাথার উপর আজির মহান আত লাড়ি যোগ্য আছে মত তলে সাথে কানলে যার গো আকু হড় যা হক ফুট বিল্ডিং মারে কি মত তো হলো জায়গা টাকা নাই এটা তুমি কেলা যাবে হয়তো সাক্ষী দিবে যাবে হাস সাক্ষী হইলে পারি না মাত্র হইলে পারি মানে তুমি মিছা সাক্ষী দে ইতে জিন লেবাস এখতিয়ার করি সুরত দিন ধারণ করি ইনো যদি বিচারকের দুকা দিবেন না বিচারক এন্টা আরাম ও মারে ইবে তো হতে বরে ফেরেশতা না মানুষ না ইবে বিচারটা হইবে না আল্লাহ হ্যাঁ হো মিছা সাক্ষীর মধ্যে রাজি রাসূলুল্লাহ হত্যা ওয়া শাহাদাতু যুর উম্মত মিছা সাক্ষী এনে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কবিরা গুনাহ আল্লাহ হেফাজত করুক আমিন ওই তের 200 টাকা দিয়ে তিতে হারালা বাজি তো গরু দিয়ে বেলা বাতা বাজি
শুধু ইয়ান আল্লাহ বলিয়ে রে মিশা সাক্ষী দি নিরীহ মানুষের ফাঁসির কাষ্ট জুলার নিরীহ মানুষের বাবদ দিন না সম্পত্তির তুন মাহরুম করেন এলে শত শত লেবাসদারি মুনাফিক সমাজের মধ্যে অভাব না রাসূল ফরমাতে মিশা সাক্ষী হারাম ন্যায় বিচারের পথে বাঁধা মিশা সাক্ষী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হন গই দিয়া আর দুইয়ান আছে 6 নম্বর শত্রুতামি ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে কোরআন শরীফে আল্লাহ ফরমান ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আল্লাহ তো খবরদার কোন জাতিল্লাই কোন গোষ্ঠীল্লাই কোন আরেকজন মানুষল্লাই তোমার শত্রুতামি আছে দুশমনি আছে কুরআন দি হাইলে ইয়ানোর রাজদরি আতিক্কে আল্লাহর হুকুমে তুমি মেম্বার গিয়ে অথবা চেয়ারম্যান গিয়ে গেল ওই তোমার আগর কুরআন দি হাইলে যারা আল্লাহ দুশমনি আছিল তুমি মেম্বরগিরি তো চেয়ারম্যানগিরি ইনোর উপর যুদ্ধিয়ে রে বদ্দিয়ে রে ইতারা তুমি কুরআন কেনা উদ্যান নগরী গিয়েও কুরআন আল্লাহ মানা করে দিয়ে দেখিয়া এই যে শত্রুতামির রেশিন ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হন গিয়ে 7 নম্বর গরিবের প্রতি দয়া ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হড়া আছে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা এই আয়াতে আল্লাহ ইমানদারের সম্বোধন করে হদ দে ন্যায় বিচার করিবে নিজের বিপক্ষে গেলেও ন্যায় বিচার করিবে বলো আলা আনফুসিকুম বিচারের দ্বারা নিজের ক্ষতি হইলো বিচার গান ন্যায় বিচার করিবে আবিল ওয়ালিদাইন ন্যায় বিচারের দ্বারা যদি মা বাবার বিরুদ্ধে যাইও মা বাবার বিরুদ্ধে রায় দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো ওয়াল আকরাবিন ঘনিষ্ঠ আত্মীয়ের বিপক্ষে গেলেও ন্যায় বিচার করো অর্থাৎ ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ইবা তওয়াঙ্গর ধনী মানুষ হোক অথবা গরিব মানুষ হোক তুই কেন চাইও অর্থাৎ গরিবের প্রতি দয়া ন্যায় বিচারের পথে বাধা মানে খালিয়া বেন আবার মানে মলইবে দেখি না গরিব মানুষ দেয় নয় আর নয় এটা কতই দে চেয়ারম্যানের হাসি বিচার লাইছি একজনে এটা কোটিপতি আর রিক্সাওয়ালা বিচার গান কি শুধুমাত্র 2 জায়গা চেয়ারম্যানে যদি এমন হয় ওটা তারা জায়গায় না বলার দেন হেন করে রিক্সাওয়ালা 2 জায়গা লাগে তুমি জায়গা না তোর হন হতায় অন্য এই জায়গা তোর তুই দখল করবি ফাটাই হারাম তুই হন গরিবের প্রতি দয়া করি না আল্লাহ আর তোমার বড় দয়ালু আর হয় তোমার হামই যদি তুই করিবে তুই সুয়ারিশ করি তারিবে হয় ওটা আগে তো ব্যাগিন ঠিক দে 1000 থর কিন্তু ওটা তোর তো একটা জায়গা জমিন বরফুর তুই 2 জায়গা লাগে লোক রিক্সাওয়ালা ঘর চেয়ারম্যান হিসেবে তোর একটা সুয়ারিশ করি দে তুই আল্লাহর রাস্তা দিয়ে সারি দিতে সুপারিশ করা যাবে তো রাজনীতি কেন না হোক গরিব ধনী হোক গরিব ধনী ইনর তফাউত করলে ন্যায় বিচারের পথে বাধা হয়ে যাবে ইসলামের মধ্যে হারাম ইয়া হওয়া নাই দিয়া হ্যাঁ 7 আর 10 মিনিট আছে আবার আজিরা দেখি 7 কান জিনিস ন্যায় বিচারের পথে বাধা কোন জিনিস 7 কান 1 নম্বর ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাধা ইসলামে দলীয়করণ ন্যায় বিচারের পথে বাধা ইসলামে 3 নম্বর ঘুষ ন্যায় বিচারের পথে বাধা ইসলামে হারাম 4 নম্বর মিশা সাক্ষী
ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। 5 নম্বর হয় না আত্মীয়করণ, আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে। 6 নম্বর শত্রুতামি ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। 7 নম্বর গরিবের প্রতি দয়া ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে। এই 7খান জিনিস ন্যায় বিচার সমাজত প্রতিষ্ঠা নতুন বড় ধরনের ওয়াল, বড় ধরনের দেওয়াল, বড় ধরনের পার্টিশন, বড় ধরনের বাঁধা এত লাই বিচারের ক্ষেত্রে 7খান জিনিস নগরলে অটোমেটিক সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হইব। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করিবার লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে আল্লাহর পয়গম্বরে तमाम পৃথিবীর আনাচে কানাচে ন্যায় বিচারের বার্তা পৌঁছা দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে দিয়ে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে কিয়ামতের ময়দানত 7 প্রকারের মানুষের আল্লাহ আরশ আজিমের নিচে ছায়া দান করিব। এতুন এক সর্বপ্রথম হদ্দে ইমামুন আদিলুন, ইমামুন আদিলুন ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ বাদশা যারা আছে, যারা বিচারের ক্ষেত্রে যাই ক্ষণকরণ নগরে, বিচারের ক্ষেত্রে যাই কোন প্রকারের ফাটাফাটি পক্ষপাতিত্ব নগরী ন্যায় বিচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে কিয়ামতের ময়দানত যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া না তাইব 1 নম্বরত স্থান দিব যে ইমামুন আদিল। আর এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে মানে একদিনের ন্যায় বিচার 60 বছর নফল ইবাদতের তুলনায় উত্তম। একদিনের ন্যায় বিচার 60 বছর নফল ইবাদত উত্তম। হযরত কেন 60 বছর নফল ইবাদত করে দিন যার কিনতে একজন ফায়দা হইয়ে দেয়, কিন্তু একদিন যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি মানুষ হলরে যার যার হক তার হাসে যদি পৌঁছা দিতে দেয় পুরা জিন্দেগির মানুষ উঠে শান্তি বসবাস করেন। এত লাহতে একদিনের ন্যায় বিচার 60 বছরের নফল ইবাদত তুমি আল্লাহর হাজুর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সমাজ আল্লাহ ব্যাগুনের তৌফিক দোকা আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নৌটন বইয়ন পাতা আছে গত বছর মাহফিল এর তাইছি নে আর নাম দিল নে নামাতা দিল নে হ্যাঁ দি না দেখি তো নাম দিয়ে রয় নই দে সর্বপ্রথম আয় দত নল আ তো রামু দত আছে দে আ দত নল আজ দে জিনিস বললাম ভাঙি বললা সিধা আ দত নল ওই বন্ধ কর ইনা বড় চাইলে জামিলে আছে এটা বাহান